সাল 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে? না নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন কতটা আপনাদের জীবনে রং আনতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া এই 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর নবগ্রহ কি ফল দিতে চলেছে সেটা নিয়ে যেমন আলোচনা করব। তাছাড়া আপনারা হয়তো এই বিষয় নিয়ে, বিশেষ করে এই বার্ষিক রাশিফল নিয়ে অনেক ভিডিও দেখেছেন, বাট আমি কিন্তু আপনাদের কাছে সঠিক ধারণাটা তুলে ধরার চেষ্টা করব। কারণ কর্মফলদাতা শনিদেব যে দীর্ঘ 2.5 বছর পর কিন্তু রাশি পরিবর্তন করে, সেই শনিদেব কিন্তু 2025 সালে রাশি পরিবর্তন করতে চলেছে। তেমনই কিন্তু আর একটি বড় গ্রহ দেবগুরু বৃহস্পতি, যিনি দীর্ঘ 1 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন, সেই বৃহস্পতি দেবও কিন্তু এই বছর 2025 সালে রাশি পরিবর্তন করবে। তেমনই কিন্তু দুটো যে ছেদ বিন্দু যাকে বলে রাহু কেতু গ্রহ, তারাও কিন্তু দীর্ঘ 1.5 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, তারাও কিন্তু 2025 সালে রাশি পরিবর্তন করতে চলেছে। প্রায় নবগ্রহই রাশি পরিবর্তন করবে এই 2025 সালে। তো তার ইম্প্যাক্ট তো আপনাদের লাইফের উপর পড়বেই। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এই 2025 সাল সেটা দেখে নেব। দেবগুরু বৃহস্পতির কথা বললে, দেবগুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে আপনাদের কর্মভাব দিয়ে গোচর করছে, মানে আপনাদের 10th হাউস দিয়ে গোচর করছে। তবে 15 মের পর কিন্তু আপনাদের একাদশ ভাব দিয়ে গোচর করবে এবং থাকবে পুরো বছর। তাই 15 মের আগে পর্যন্ত কিন্তু কর্মের জায়গায় দেবগুরু বৃহস্পতির গোচর। এখানে কিন্তু যখন দেবগুরু বৃহস্পতি কর্মভাবের উপর দিয়ে গোচর করে, তখন কিন্তু মানুষকে ম্যানেজমেন্ট স্কিল শেখায়। আপনি কর্মের জায়গায় কোনো ঊর্ধ্বতন ব্যক্তি বা কোনো গুরু বা কোনো কনসালটেন্টের ফুললি সাপোর্ট পাবেন। তারা আপনাকে শেখাবে কিভাবে জীবনে ঊর্ধ্বগামী হওয়া যায়, ঊর্ধ্বস্ত হওয়া যায়। তাই কেরিয়ারের জায়গায় আপনি কর্মে, বিশেষ করে 15 মের আগে পর্যন্ত কিন্তু কর্মের জায়গায় ফুললি সাপোর্ট, কর্মের জায়গায় কোনো গুরু, কোনো কনসালটেন্ট, কোনো ঊর্ধ্বতন ব্যক্তির ফুললি সাহায্য আপনি পাবেন। তো কর্মের জায়গায় কিন্তু 15 মের আগে পর্যন্ত খুবই ভালো দেখাচ্ছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মভাবে থেকে আপনাদের সেকেন্ড হাউসকে দৃষ্টি দেবে, মানে 15 মের আগে পর্যন্ত। ফলে কি, এখানে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করবে, আপনার কথাবার্তার মধ্যে জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করবে। দেখবেন অনেকে আছে যে যেখানে যা কিছু বলে ফেলে, ফলে কি তাদের কোনো ভ্যালু থাকে না। বাট এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিভাবে আপনাকে জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গির সাথে কিভাবে কথা বলতে হয় সেই কৌশল কিন্তু আপনাকে এখানে দেবগুরু প্রদান করবে। ফলে কি আপনার কথার মধ্যে ভ্যালু বাড়বে এবং আপনার জ্ঞান, আপনার ভেতরে যে নলেজ আছে সেটা কিন্তু সবার কাছে পরিলক্ষিত হবে। ফলে সেকেন্ড হাউসে এক্সপার্ট কিন্তু এক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করবে, বিশেষ করে 15 মের আগে পর্যন্ত। তাছাড়া দেবগুরুর দৃষ্টি কিন্তু আপনাদের 4th হাউসে পড়ছে। ফলে কি 4th হাউসে দেবগুরুর দৃষ্টি মানে কি, মায়ের সাথে আপনার অ্যাটাচমেন্ট বাড়বে, মায়ের প্রতি কেয়ার, মায়ের প্রতি ভালোবাসা, দুজনের মধ্যে বন্ডিং কিন্তু খুব ভালো হবে। সেকেন্ডলি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের 6ষ্ঠ ভাবের উপর। 6ষ্ঠ ভাবে দেবগুরুর দৃষ্টি কিন্তু এক্ষেত্রে আপনার বিশেষ করে খাওয়া দাওয়া বা বিশেষ করে পেটের রিলেটেড ইস্যু বা লিভারের প্রবলেম, গ্যাস্ট্রাইটিসের ইস্যু বা ধরুন কনস্টিপেশন ইস্যু আপনাকে কিন্তু ভোগাতে পারে, কারণ দেবগুরুর দৃষ্টি 6ষ্ঠ ভাবের উপর পড়ছে। ফলে 6ষ্ঠ ভাবের কারকতাকে কিন্তু এক্ষেত্রে দেবগুরু বাড়িয়ে দেবে। তাছাড়া এই সময় কিন্তু আপনার যে কোনো ধরনের গুপ্ত শত্রু তৈরি হতে পারে, যা আপনি সামনে থেকে দেখতে পাবেন না, কিন্তু সে পিছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বা এই সময় যে কোনো ধরনের ধার দেনা নেওয়া থেকে বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ডেপ্ট নেওয়া থেকে বা লোন নেওয়া থেকে একটু আপনাকে ভেবেচিন্তে নিতে হবে। আপনি যদি ভেবেচিন্তে না নেন, না হলে কিন্তু এখানে আপনার ধার দেনার পরিমাণ বা লোনের জায়গাটা কিন্তু আপনাকে বার্ডেন সৃষ্টি করতে পারে। তাই ভেবেচিন্তে মাথা ঠান্ডা করে এই সময় কিন্তু ধার দেনা বা যে কোনো ধরনের ডেপ্ট বা যে কোনো ধরনের লোন আপনি কিন্তু নেবেন। সেকেন্ডলি দেবগুরু 15ই মের পর কিন্তু আপনাদের একাদশ ভাবে গোচর করবে, সেটা কিন্তু একটা মহা পরিবর্তন যোগ আসতে চলেছে। দেবগুরু একাদশ ভাবে গোচর করে আপনাদের 3, 5 এবং 7th হাউসকে কিন্তু এক্সপেক্ট করবে বা দৃষ্টি দেবে। আর দেবগুরু যখন একাদশ ভাবের উপর দিয়ে যখন গোচর করে, তখন মানুষের যে কোনো ধরনের ইচ্ছা পূর্তি করায় বা মনের ইচ্ছে পূরণ ঘটায়। বিশেষ করে 15 মের পর থেকে পুরো বছর কিন্তু আপনাদের একাদশ ভাবে থাকবে। ফলে কি এই সময় আপনাদের ইনকামে বৃদ্ধি, এই সময় কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে প্রমোশন আদির যোগও কিন্তু তৈরি হচ্ছে, বা এই সময় যে কোনো ধরনের প্রফিট বা লাভ হতে পারে, কারণ 11th হাউস হচ্ছে প্রফিটের হাউস। আর সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু কিন্তু কারক গ্রহ, 5 এবং 7th হাউসের লর্ড হয়ে একাদশ ভাবে। মানে কি এই সময় আপনাদের বিজনেসের গ্রোথ দেখাচ্ছে, বিজনেসে প্রফিট হতে পারে, বিজনেসের জায়গায় গ্রোথ দেখাচ্ছে, বা এই সময় যে কোনো ধরনের মনের ইচ্ছে পূর্তি কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি করবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি আপনাদের 15 মের পর কিন্তু আপনাদের 3rd হাউসে এক্সপেক্ট করবে। আর 3rd হাউসে দেবগুরু বৃহস্পতির এক্সপেক্ট কিন্তু এই সময় আপনাদের শর্ট ট্রাভেল করাবে বা বেনিফিশিয়াল কোনো ট্রাভেল করাবে, যেটা আপনার জন্য কিন্তু, যে ট্রাভেলটা আপনার জন্য কিন্তু লাভদায়ক হবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতির আপনাদের 5th হাউসে এক্সপেক্ট করবে,
ফিফথ হাউসে দেবগুরুর এক্সপেক্ট কিন্তু এক্ষেত্রে আপনার যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন বা বেবি প্ল্যানিং এর কথা ভাবছেন তাদের কিন্তু 15 মের পর কিন্তু গ্রেট টাইম। আপনারা এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কারণ সন্তানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি তিনি আপনার ফিফথ হাউসকে দেখছে, মানে সন্তানের হাউসকে দেখছে। ফলে কি 15 মে এর পর কিন্তু যারা ফ্যামিলি প্ল্যানিং বেবি প্ল্যানিং এর জন্য গ্রেট টাইম, তাদের জন্য দেবগুরু বৃহস্পতি শুভ আশীর্বাদ প্রদান করবে। বা এই সময় যারা উচ্চশিক্ষা করতে চাইছেন, হায়ার এডুকেশন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু গ্রেট টাইম। এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে বেটার টাইম। বা এই সময় আপনাদের নলেজ, আপনাদের এই সময় উইজডম কিন্তু বাড়াবে দেবগুরু বৃহস্পতি, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে পড়ছে। তাছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের সেভেন্থ হাউসে, তাই 15 মে এর পর কিন্তু অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ তৈরি করছে। এই সময় অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহ হতে পারে বা বিবাহের কথাবার্তা হতে পারে বা নতুন সম্বন্ধ আসতে পারে, বা অনেকের দেখবেন অনেক সিংহ রাশি জাতক জাতিকাদের এই সময় শুভ পরিণয় ঘটবে বা শুভ কথা ফাইনাল কিন্তু এই সময় হতে পারে দেবগুরু বৃহস্পতির এই সেভেন্থ হাউসে দৃষ্টি, বিশেষ করে 15 মে এর পর। শনির কথা বললে শনি কিন্তু 2025-এর 30 মার্চ কিন্তু রাশি পরিবর্তন করবে। বর্তমানে শনি আপনাদের সেভেন্থ হাউসে গোচর করছে, 30 মার্চ 2025-এর পর আপনাদের অষ্টম হাউসে গোচর করবে। তাই 30 মার্চ 2025-এর আগে পর্যন্ত কিন্তু সেভেন্থ হাউসে গোচর করছে। সেভেন্থ হাউস মানে কি কেন্দ্র হাউস, আর কেন্দ্র হাউসে শনি নিজের হাউসে, মানে এখানে শশ নামক রাজযোগ তৈরি করছে। তাই 30 মার্চের আগে পর্যন্ত যেমন আপনাকে এখানে ডেইলি ইনকামে বৃদ্ধি করাবে, বা আপনার লাইফ পার্টনারের গ্রোথের জায়গায় কিন্তু এই জায়গায় দেখাচ্ছে, বা এই সময় আপনাদের বিজনেসে প্রফিট হতে পারে, ইনকামে বৃদ্ধি হতে পারে, বা আপনি যদি যে কোনো ধরনের পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তাহলে কিন্তু 30 মার্চে আগে করে নেওয়া ভালো, কারণ 30 মার্চের পর কিন্তু শনি আপনাদের অষ্টম হাউসে গোচর করবে। বা যে কোনো ধরনের প্ল্যানিং, লাইফ পার্টনারের সঙ্গে প্ল্যানিং বা নতুন কিছু পার্টনারশিপ, নতুন কিছু শুরু করা, সেক্ষেত্রে 30 মার্চের আগে কিন্তু বেটার টাইম। 30 মার্চের পর কিন্তু শনি আপনাদের অষ্টম হাউসে গোচর করবে, যেটা হচ্ছে শনির ধাইয়া শুরু হবে আপনাদের। অষ্টম হাউসে শনি যখন গোচর করে তখন কিন্তু শনির ধাইয়া তৈরি করে। তাছাড়া শনির ধাইয়া যখন মানুষের উপর এফেক্ট দেওয়া শুরু করে তখন কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু মানুষের জীবনের উপর পড়ে। বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভেন্থ লর্ড হিসাবে 8-এ গোচর করবে। ফলে কি লাইফ পার্টনারের হেলথ কিন্তু আপনাকে চিন্তায় ফেলবে, বা আপনার নিজের হেলথ এখানে কিন্তু আপনাকে চিন্তায় ফেলবে। তাছাড়া কি না, বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু এখানে সমস্যা তৈরি করতে পারে, কারণ ডিফারেন্স অফ ওপিনিয়ন ক্রিয়েট করাবে। সেভেন্থ লর্ড 8-এ গোচর, ডিফারেন্স অফ ওপিনিয়ন বা মতানৈক্য, বা নিজেদের রিলেশনশিপের মধ্যে যাতে যে কোনো ধরনের ঝগড়াঝাটি বা যে কোনো ধরনের মতানৈক্য না তৈরি হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। মানে অনেক সময় অনেক ক্ষেত্রে বিশেষ করে ধাইয়া চলাকালীন অনেক ক্ষেত্রে আনন্যাচারাল থিংস কিন্তু লাইফের মধ্যে ঘটিয়ে দেয়। ফলে কি আপনার মনের মধ্যে সেটা ইরিটেশন বা অ্যাংজাইটি ক্রিয়েট করাতে পারে, বা বিশেষ করে ধরুন ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এই ধরনের ক্রিয়েট হয়ে গেল, বা এই সময় ধরুন আপনার নিজের হেলথও কিন্তু আপনাকে ইরিটেট করতে পারে। বিশেষ করে ধাইয়া চলাকালীন দাঁতের প্রবলেম এই সময় দেখা যেতে পারে অনেক সিংহ রাশি জাতক জাতিকাদের। টিথ প্রবলেম দেখা যেতে পারে। তাছাড়া জয়েন্ট পেন, গাঁটের ব্যথা, পায়ের ব্যথা, হাড়ের ব্যথা, সুগার রিলেটেড ইস্যু, এই ধরনের সমস্যা, বা শরীরের নিজের শরীরও কিন্তু আপনাকে ইরিটেটিং করতে পারে, বা শরীরের হেলথ আপনাকে চিন্তায় ফেলতে পারে, বিশেষ করে এই ধাইয়া চলাকালীন। লাস্টে উপায় বলবো, অবশ্যই ফলো করুন, দেখবেন এই ধরনের প্রভাব কোনোটাই আপনাদের উপর প্রভাব বিস্তার করবে না। তাছাড়া শনি এখানে আপনাদের অষ্টম হাউসে গোচর করে আপনাদের ফিফথ হাউসে এক্সপেক্ট করবে। ফলে কি এই সময় কিন্তু আপনাদের একটু পেটের প্রবলেম আপনাকে ভোগাবে, বিশেষ করে খিদে ইচ্ছে মানে খেতে ইচ্ছে না হওয়া বা হজম হতে না চাওয়া, হজমের সমস্যা কিন্তু আপনাকে একটু আধটু ভোগাবে এই সময়, কারণ শনি এখানে আপনাদের ফিফথ হাউসকে দেখবে। তাছাড়া কি 30 মার্চের পর আপনাদের শনি অষ্টমে থেকে আপনাদের 10th হাউসেও এক্সপেক্ট করবে। ফলে কি কর্মক্ষেত্রে কিন্তু এই সময় ভাগদৌড় আপনার বাড়াবে। এই সময় আপনাকে জাদা এফোর্ট দিতে হবে এবং আপনার কর্মের জায়গায় হার্ডওয়ার্কিং এর জায়গাটা কিন্তু অনেক বাড়বে। তবে তার রেজাল্ট কিন্তু আপনাদের জন্য পজিটিভ আসবে, কারণ দেবগুরু সহায় থাকবে, বৃহস্পতি আপনাদের সহায়। ফলে কি রেজাল্ট পজিটিভ আসবে, কিন্তু কর্মক্ষেত্রে নতুন রেসপন্সিবিলিটি, কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টে হাত দেওয়া, কর্মক্ষেত্রে জাদা এফোর্ট আপনাকে দিতে হবে। প্রেসার বাড়বে কর্মের জায়গায়, কাজের পরিমাণ যেটা কম ছিল লোডটা বেড়ে যাবে, এই ধরনের কিন্তু হবে। কিন্তু তার যে ফলাফল স্বরূপ কিন্তু তার রেজাল্ট আপনার ক্ষেত্রে পজিটিভ আসবে, কারণ দেবগুরু আপনার সহায়, বৃহস্পতি আপনাদের ফুললি সাপোর্ট করবে। রেজাল্ট আপনাদের ক্ষেত্রে পজিটিভ আসবে, তবে কর্মক্ষেত্রে একটু লোড থাকবে, চাপ থাকবে, হার্ডওয়ার্কিং থাকবে। সেটা 30 মার্চের পর কিন্তু শনির সেকেন্ড হাউসের দৃষ্টি কিন্তু এক্ষেত্রে আপনার বাণীকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে আপনার যে পরিবার পরিজন, আপনার যে আত্মীয় স্বজন, তাদের সাথে যাতে রিলেশনশিপে কোনো প্রবলেম না আসে, ওই দিকটা কিন্তু একটু আপনাকে ফোকাস দিয়ে রাখতে হবে। সেকেন্ডলি কি আপনি যদি অলরেডি রিলেশনে আছেন, বৈবাহিক রিলেশন হোক বা
আপনার লাভ রিলেশন হোক, সেক্ষেত্রে রিলেশনশিপের বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে 30শে মার্চের পর, যাতে আপনার বাণীর দ্বারা অন্য কেউ না কষ্ট পায় বা রিলেশনশিপে যে কোনো ধরনের না ইরিটেটিং কোনো সিচুয়েশন না ক্রিয়েট হয়, সেদিকটা একটু খেয়াল রাখবেন, বাণীটাকে নিয়ন্ত্রণ রাখবেন। কারণ সেকেন্ড হাউসে হচ্ছে আপনাদের বাণী স্থান, সেখানে শনির দৃষ্টি, মানে বাণীটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে শনি, তাই এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, বিশেষ করে 30শে মার্চের পর। তাছাড়া কেতু কিন্তু এখানে 18 মের পর কিন্তু আপনাদের রাশিতে গোচর করবে, সিংহ রাশিতেই গোচর করবে। আর কেতু কি? কেতু হচ্ছে মিস্টিরিয়াস প্ল্যানেট, কেতু হচ্ছে আধ্যাত্মিকতার গ্রহ, কেতু হচ্ছে রিসার্চের প্ল্যানেট। তো যখন কেতু ফার্স্ট হাউস দিয়ে গোচর করে তখন মানুষকে কিন্তু আধ্যাত্মিক বানায়, স্পিরিচুয়ালের দিকে মানুষের ঝোঁক বাড়ায়, মানুষকে রিসার্চের দিকে নিয়ে যায়, নতুন জিনিস জানা, নতুন কিছু খোঁজার চেষ্টা কিন্তু মনের মধ্যে জাগতে থাকে। তাই 18 মের পর কিন্তু কেতুদেব যখন আপনাদের রাশিতে গোচর করবে তখন আপনাকে আধ্যাত্মিক বানাবে, আপনি রিসার্চ ওরিয়েন্টেড হবেন, আপনি রিসার্চের ফিল্ডের দিকে যাওয়ার চেষ্টা করবেন বা কোনো কিছু বিষয় নিয়ে তারও গভীরে যাওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আধ্যাত্মিক গ্রোথ দেখাচ্ছে 18 মের পর থেকে। 18 মের পর কিন্তু রাহু, এটা তো এক্সিস, কেতু রাহুর এক্সিস, তখন রাহু কিন্তু কেতু যখন ফার্স্ট হাউসে আসবে তখন কিন্তু রাহু আপনাদের 7th হাউসে গোচর করবে। ফলে কি, রাহু যখন 7th হাউসে আসে তখন কিন্তু আগে যেটা বললাম যে রিলেশনশিপের জায়গাটা একটু আপনাকে বেশি করে ফোকাস দিতে হবে 2025-এ, বিশেষ করে মে মাসের পর। কারণ রাহু কিন্তু এখানে আপনার মনের মধ্যে ভ্রম তৈরি করতে পারে বা রিলেশনশিপের জায়গায় কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাতে পারে। রাহু তো ইলিউশনের কারক গ্রহ, তো বিভিন্ন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবে, কারণ 7th হাউস হচ্ছে আপনাদের বিবাহের স্থান, ফলে করাবে। তো ফলে কি, রিলেশনশিপের জায়গাটায় ফোকাস রাখতে হবে, ম্যারেজ লাইফের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। তবে রাহু 7th-এ কিন্তু এক্ষেত্রে ডেইলি ইনকামে বৃদ্ধি করাবে আপনাকে, বা আপনার বিজনেসে গ্রোথ করার জন্য এখানে ভালো। আপনি আপনার বিজনেসটাকে সোশ্যালি আনার চেষ্টা করতে পারেন বা বিজনেসের জায়গায় গ্রোথ দেখাবে। তাছাড়া রাহু 7th থেকে আপনাদের 11th হাউসকে এক্সপেক্ট করবে, ফলে কি ফাটকা ইনকাম আপনাকে বৃদ্ধি করাবে। শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে এই সময় আপনাদের লাভ হতে পারে। তো এখানে ক্ষেত্রে শুধু রিলেশনশিপের জায়গাটা একটু আপনাকে কেয়ারফুলি থাকতে হবে, কারণ রাহু যখন 7th হাউসে গোচর করে তখন কিন্তু রিলেশনশিপের জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং করে। এবার বলি কি উপায় করবেন। কারণ শনির যখন ধাইয়া চলে তখন কিন্তু বিশেষ করে আপনি যদি আপনার বাড়িতে স্বামী বৃক্ষ লাগান এবং সেখানে ধূপ প্রদীপ জ্বালান, সেটা আপনাদের জন্য এফেক্টিভ হবে। আর শনির ধাইয়া চলাকালীন বিশেষ করে আপনি যদি কৃষ্ণ পূজা করেন, সেটাও আপনাদের জন্য এফেক্টিভ। শনির বীজ মন্ত্র করতে পারেন। শনির বীজ মন্ত্র কি? ওইং হ্রিং শ্রিং শনেশ্বরায় নমঃ, এই মন্ত্র 108 বার চ্যান্ট করুন। হনুমান চল্লিশা এর মানে ধাইয়ার জন্য একদম রামমান, আপনি হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করুন। পারলে যে কোনো ধরনের জ্যোতির্লিঙ্গ একটা দর্শন করে আসুন, দেখবেন ধাইয়ার এফেক্ট ফুললি কেটে যাবে, কোনো কুপ্রভাব আপনাকে দেবে না। যে কোনো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে যে কোনো জ্যোতির্লিঙ্গ আপনি দর্শন করে আসুন। সেকেন্ডলি কি, সিংহ রাশির অধিপতি গ্রহকে স্বয়ং সূর্যদেব, তাই সূর্যকে যদি প্রত্যহ অর্ঘ্য প্রদান করেন সেটাও আপনাদের জন্য বেনিফিট। প্রত্যহ সূর্যকে অর্ঘ্য প্রদান করুন এবং কৃষ্ণের মন্ত্র কি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্র চ্যান্ট করুন। যে কোনো সংকট থেকে আপনাকে মুক্তি দেবে, সব ধরনের রোগ ব্যাধি সব থেকে। নালে রাধা রাধা মন্ত্র জপ করতে পারেন, সেটাও আপনাদের জন্য এফেক্টিভ হবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই নতুন বছর আপনার যেটা মনের ইচ্ছে, যেটা আপনি চান এই বছর পূরণ হোক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সেটা যেন অবশ্যই আপনার যেন পূরণ হয়। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, জয় জগন্নাথ।